জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো ঝুঁকির মোকাবেলায় জাতীয়তাবাদী যুবদল মাঠে থাকবে ইনশাআল্লাহ। পার্লামেন্টে একজন এমপি তাদের কি বললো, মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছে। একটি দাঁড়া মিথ্যা কথা যখন ধরা গেল তখন সে কি বললো যে আমি অসুস্থ ছিলাম। পার্লামেন্টের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে কোন অসুস্থ ব্যক্তি পার্লামেন্টে গিয়ে একটা মিথ্যা বক্তব্য দেওয়ার পর যখন ধরা খেয়ে গেল তখন কি বলছে যে আমি অসুস্থ ছিলাম। এই যে একটা মিথ্যাচার, এই যে মিথ্যাচার একটি পার্লামেন্টে তারা করলো, এতে প্রমাণিত হয় তাদের সংসদ সদস্যদের মান কোন পর্যায়ে তারা নির্ধারণ করেছে। ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা একটি, আমি বলতে লজ্জা লাগে, একজন বিধবা, একজন স্বামী পরিত্যক্তকারী কিংবা ডিভোর্সি একজন মহিলার সাথে সে সম্পর্ক স্থাপন করেন, সে একটি বাজে ঘটনার জন্ম দিয়েছিল। এর পরবর্তীতে ওই ভদ্র মহিলা তাকে যখন বিবাহের জন্য চাচ্ছিল তখন সে কমেন্ট আটক করলো। এটাই তাদের রাজনীতি, মিথ্যার বেসাতে মিথ্যার রাজনীতি। আরেকটা জিনিস আপনারা দেখেন, বাংলাদেশে যারা এরা এমন আচরণ শুরু করলো যে তারা এই 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। আর আমরা দীর্ঘ 15 বছর 7 মাস ধরে আন্দোলন করে রাজনীতি করলাম জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা রাজনীতি করে কিন্তু কোন ধরনের এই 5ই আগস্টের এই আন্দোলন যখন সফল হলো এরপরে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনকে কুক্ষিগত করার কোন রকম অপচেষ্টা করেন নাই। উনি সাধারণ জনগণকেই প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু যারা এই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল, যারা ফেসবুকে সরকার গঠন করে ফেলছিল, যারা রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে নির্বাচনে, তারা রাজনীতি করছে, তারা আমাদেরকে থ্রেট করছে। আমরা তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরাও রাজনীতির মাঠ থেকে উঠে এসেছি। ছাত্র রাজনীতি করেই বাংলাদেশের রাজনীতিতে, আমরা যুব রাজনীতিতে পদার্পণ করেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো ঝুঁকি মোকাবেলায় জাতীয়তাবাদী যুবদল মাঠে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করার ক্ষেত্রে জিয়া পরিবারের যে অবদান, এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বৈরাচারের সাথে বিরুদ্ধে করেছেন। উনি যুক্তরাজ্য থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা ওনার নির্দেশনায় বাংলাদেশের রাজনীতির মাঠে ছিলাম। সুতরাং আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই, মাঠ কাউকে ইজারা দেই নাই।